হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন পুত পবিত্রা নারী ছিলেন। পৃথিবীর কোনো পুরুষের সংস্পর্শ তার কাছে আসে নাই। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বলতেছে, ও মারিয়াম তুমি মা হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, কি আশ্চর্য কথা বলেন আপনি, আমার তো এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, কোনো পুরুষের স্পর্শ আমি এখনো পাই নাই, কেমনে আমার বাচ্চা হবে? বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করেছেন তুমি কুমারী, তোমার পেট থেকে বাচ্চা হবে। আল্লাহ বলেছেন হবে, এজন্য হবে, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেহেতু বলেছে তখন তো বিপদ হবে, তো হবেই, কিন্তু আমি মুখ রাখবো কেমনে, মানুষের সামনে দাঁড়াবো কেমনে, এটা তো কোনো মানুষ জানবে না। বরং আমি থাকি আমার খালুর হুজরার মধ্যে, কথা কোন ঠিক কিনা? যেমন আমরা অনেক সময় বলি বিটা মানুষ কোনোদিন খালু হয় না, বলি না ভাই? আমরা আর কি করে বলি আর যাই বলি, কথা তো সত্যি। সুতরাং মানুষ আমার খালু, তিনিও নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন আল্লাহর নবী, তার হুজরায় থাকি আমি, তার আশ্রয়ে প্রশ্রয়ে থাকি। এখন যদি আমার বাচ্চা হয়, বিবাহ হয় নাই, মানুষ বলবে অবশ্যই এখানে কোনো খারাপ কাজ হয়েছে। তারা বলে কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলে, ও মারিয়াম এ নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কেউ তোমাকে অপবিত্রা বলবে না, তোমাকে খারাপ বলবে না, কারণ এটা আল্লাহর ফায়সালা। যদি কেউ বলে তাহলে তোমার সন্তানকে তুমি দেখাইয়া দেবে কেমনে জন্ম হলো, কোন পুরুষ তার বাপ বা কিছু, এরকম জবাব তোমার সন্তান দিয়ে দেবে। শুধুমাত্র তাই নয়, তুমি একটা সন্তান জন্ম দেবে, এই সন্তান জন্ম দিয়েই তোমার ক্ষান্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট থেকে যারে বের করবে সে কোনো সাধারণ মানুষ হবে না, সে হবে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চেয়েছিলেন, হয়েছে না হয় নাই? বলেন ভাই। আচ্ছা এইবার আপনি হয়তো বলতে পারেন যে না, মা তো আছে, মেশিন তো একটা আছেই। আল্লাহ বলেন, না না না, আমার এত ক্ষমতা, মাও লাগবে না, বাবাও লাগবে না, আমি মানুষ বানাইয়া দেব। দিয়েছেন না দেন নাই? তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কোনো মাও নাই, ওনার কোনো বাবাও নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পারে নাকি পারে না? বলেন। আল্লাহ, এই যে আল্লাহর ক্ষমতা, এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ঈমান যার আছে সে জান্নাতি, যার নাই সে জাহান্নামী। ক্লিয়ার কাট কথা। এখন আপনারা কি ঈমানদার হবেন না বেঈমান হবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ঈমানদার আর বেঈমান, জান্নাত জাহান্নাম একটু ব্যাপার স্যাপার আছে এখানে। হ্যাঁ, ঈমানদার হলেই কিন্তু সে জান্নাতে যাবে না, ঈমানদার হলেই সে জান্নাতে যাবে না। আসলে শুধু ঈমানে যাবে না, আবার ঈমান ছাড়াও মানুষ জান্নাতে যাবে না। তাহলে ঈমানের সাথে আরেকটা ব্যাপার আছে, ওর নাম হলো আমল। কি আছে? আমল। তাহলে ঈমান থাকতে হবে, তার সাথে কি থাকতে হবে? আমল থাকতে হবে, তাইলে সে জান্নাতি হবে। আর ঈমান আছে কিন্তু আমল নাই, সে কখনোই জান্নাতে যাবে না। যেমন আবু জেহেল। আবু জেহেল কিন্তু ঈমানদার ছিল। কি রকম? আবু জেহেল আল্লাহকে স্বীকার করত। আমরা ঈমান এনেছি কয়টা শর্তে? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। ভালো করে বুঝবেন আপনারা, আপনারা যা জানেন আমিও তাই জানি, আমি আলাদা কোনো জ্ঞান এখানে নিয়ে আসবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে 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 ওয়াল ইয়াউমিল আখির। তার মানে আমি জিজ্ঞেস করতেছি, মানে আপনারা জানেন বিষয়টা। তাহলে এটা মনে হলো যে না আমি বানাই নিয়ে আসি নাই, এটা আছে না নাই?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি কেউ একটা বিশ্বাস না করে সে ঈমানদার হতে পারবে না। তাইলে ঈমানদারের পূর্ব শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তার কিতাবকে বিশ্বাস করতে হবে এবং তার রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। এখন আবু জেহেল আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত কিনা? করত। বরং আমার আপনার চাইতে বেশি আবু জেহেল বিশ্বাস করত। আমরা এমন ঈমানদার, আল্লাহর কাছে যাই সবার শেষে, নেতার কাছে যাই সবার আগে, পীর সাহেবের মুরিদ হলে পীরের কাছে সবার আগে যাই, তারপরে আল্লাহ পর্যন্ত যাই। কথা কোন ঠিক কিনা? এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কথা ছিল কি, মুমিন হলো ওই ব্যক্তি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হলো তারা নিশ্চয় যারা বলে ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরে যাওয়া বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সবটা অবশ্যই অবশ্যই বিশ্বজাহানের মালিক আমার আল্লাহর জন্য। ঠিক কি না? তাইলে আমার সব কিছুর মালিক কে? তাহলে তুমি কেন পীর সাহেবের কাছে আগে গেলে? আবার পীর সাহেব তো পীর সাহেব, বাংলাদেশে এমনও পীর আছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে ওর মুখে দাড়ি পাওয়া যায় না। আপনি ভালো পীরের কাছে যান, আমার কোনো আপত্তি নাই। আমরাও তো কোনো না কোনো পীরের মুখ, কি কথা ঠিক না? পীর সাহেবের কাছে আপনারা যাবেন, যাবেন না তা না, আপনারা সাধারণ মানুষ। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা যারা জানে তোমরা তার কাছে যাও। তার মানে আমি যখন দিন বুঝি না, ইসলাম বুঝি না, তখন আমি জানার জন্য বোঝার জন্যই তো একজনের কাছে যাই। কথা ঠিক কি না? এখন তার যে বড় দরবার থাকতে হবে এমন কোনো শর্ত নাই। সে মসজিদের ইমামও পীর সাহেব হতে পারে, আমিও হতে পারি। কি কথা ঠিক আছে না? আমিও হতে পারি, আমারও হাজার হাজার মুরিদ আছে। এই দেখেন আপনাদের এই যে কোরআন শরীফ দেখতেছেন না, এই যে কোরআন শরীফ আপনারা পড়েন না, এই কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের আমি হলাম সারা বাংলাদেশের চেয়ারম্যান। আমার আন্ডারে আমার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে, আমার কাছ থেকে যারা পড়ায়, যেমন আপনাদের এই যে হুজুর, যে ইমাম সাহেব, ও কিন্তু আমার ছাত্র। এই যে এই ফাইজুর, এও আমার ছাত্র। তো যারা পড়ায়, মাস্টার যারা আমার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে, হাজার হাজার ছেলেপিলে, তাদের কাছ থেকে মানুষ শিক্ষা নিচ্ছে লক্ষ লক্ষ। তাহলে ওরা আমার মুরিদ না? কথা কয় না। এই যে এখানে যেটাতে গাজী শরীফ দেখতেছেন, এই গাজী শরীফ আমার ছাত্র। আমার ছাত্রে মুরব্বীদের চাইতে বয়স্ক আছে অনেক, বড় বড় মুফতি মুহাদ্দিস আমার ছাত্র। আমি ছোট মানুষ, আল্লাহ তো কোনো দিক থেকে পছন্দ করছে তাই উপর উঠে দিছে। কথা বোঝেন নাই? তাহলে এখন বিষয়টা হলো যে আপনারা না জানলে যে ব্যক্তি জানে তার কাছে যাবেন, সে হলো আপনার পীর। পীর মানে তো উস্তাদ। পীর মানে কি? পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, মুরব্বী, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ মুরব্বী, এর মানে হলো পীর। এখন পীর সাহেবের কাছে আগে যাওয়া যাবে না। পীর সাহেবের কাছে আপনি যেতে পারেন। কেন যেতে পারেন? যাবেন এই কারণে যে আমার গন্তব্য হলো আল্লাহ। আল্লাহর কাছে যাইতে হলে যেমন আমরা এখন আমাদের পীর সাহেব বলে মোবাইল। কেন শুনবেন? আমি এখন কারো কাছে কিছু জিজ্ঞেস করি না, আমি মোবাইলটা কই শোন, আমি আজকে এই হাটগোপালপুর এলাকায় যাব, কোন দিক দিয়ে যাব আমার দেখাই দিই। পীর সাহেব কাছে আপনার দুটো রাস্তা আছে, একটা হলো ঝিনেদা হয়ে, একটা হলো মাগুরা হয়ে, আপনি যেটা নেবেন। ঝিনেদা হয়ে গেলে 62 কিলো, এই দিক দিয়ে আসলে 60 কিলো। ডিটেলস আমার জানাই দিচ্ছে। তাহলে আমার পীর সাহেব কে? এখন মোবাইল। আমি যেটা জানি না সেটা আমার শেখাই দিচ্ছে। মোবাইলটা পীর মানতেই হবে আপনার, নাহলে উপায় নেই। তাহলে আপনি যেটা জানেন না ইসলামকে মানার জন্য, সেটা কারো কাছে জানবেন, এতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, পীর সাহেব জানে কিনা এটাও জানতে হবে।
কারণ বাংলাদেশে অনেক পীর আছে, তাদের কেরামতি ঠেলায় বাঁচা যায় না। বলে পানির তলে আগুন জ্বলে, কোন জায়গায়? পানির তলে আগুন জ্বলে, বান বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আবার আছে না, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, তার মানে 5 ওয়াক্ত, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না, লাগবে না। এই কোরআন শরীফ নাকি 90 পারা, হুজুররা তা মানে না। এরকম মারফতে লাইনের শয়তান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ কোরআনে এক জায়গায় না 82 জায়গায় বলেছে ওয়াকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার সাথে যখন আল্লাহর হিসাব নিকাশ হবে, সবার আগে হিসাব হবে নামাজ পড়েছিলে কিনা। তাইলে এই কথা বাদ দিয়ে যারা বলে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না, এরা কি পীর না, এরা শয়তান। এই জন্য শয়তানের কাছে যাওয়া যাবে না। পীরকে যদি আপনি চিনতে চান তাহলে কোরআন দ্বারা চিনতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পীরের কাছে নাম হলেই সেখানে যাওয়া যাবে না। সে যত বড় ওলি, বিশ্ব ওলি হোক না কেন, আগে দেখতে হবে পীর সাহেব ইসলাম মানে কিনা, পীর সাহেবের শরীরের মধ্যে ইসলাম আছে কিনা, তার দরবারের সিলসিলার মধ্যে ইসলাম আছে কিনা। যদি সেখানে ইসলাম থাকে তাহলে আপনিও যান, আমিও যাব, কোনো সমস্যা নাই। আর যদি সেখানে ইসলাম পাওয়া না যায় তাহলে সেখানে যাওয়াটা হারাম, হারাম, হারাম। যদিও সেখানে গরু জবাই করে খাইতে দেওয়া হয়, তাও যাওয়া যাবে না। সম্মানিত বন্ধুরা আমার, এজন্য শুধু ঈমান আনলেই চলবে না, আমলও লাগবে। কি লাগবে না? আমরা তো বিপদে পড়লে বিভিন্ন জায়গায় যাই, তারপরে শেষে যাই আল্লাহর কাছে। আল্লাহ কোন সময়? একেবারে শেষ যখন হয়ে যায় তখন। কিন্তু মুমিন যারা হয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন মুমিনগুলো তারা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের জীবনে কোনো বালা মুসিবত এসে পতিত হয়, ক্বালু তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওষুধ একটা খায়, ও জানে ওষুধের রোগ ভালো হবে না, ভালো করবে কে? কিন্তু যেহেতু মাধ্যম, এই জন্য বিসমিল্লাহ বলে ঔষধ খাবে, তারপরে দোয়া করবে, ও আল্লাহ তুমি শাফি, তুমি মাফি, তুমি মাফ করতে পারো, তুমি শেফা দান করতে পারো। এই ঔষধ আমার কাছে কিছু না, যেহেতু একটা মাধ্যম লাগে, ওই মাধ্যম হিসাবে ঔষধ খেয়েছি। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন ঔষধ খায়, ঔষধটাও আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, পেটে যাওয়ার পরে বলে ও আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও তাহলে আমি কাজ করতে পারবো, তুমি যদি চাও এই ঔষধের মাধ্যমে শেফা হবে তাহলে আমি তার কাজ করব, আর যদি তুমি অনুমোদন না দাও গো আল্লাহ তাহলে আমি ঔষধ কোনো কাজ আর করব না। তা না হলে দেখবেন ক্যান্সার হয়েছে একজনের, একজন ভালো হয়ে বাড়ি ফিরে আসছে, আর একজন হাসপাতালের বিছানায় মৃত্যুবরণ করেছে। কথা কয় না? জ্বরেও মানুষ মরে কিনা? কিন্তু সামান্য 10 টাকা পাতা নাপা ট্যাবলেট খেয়ে অনেকে সেরে যায়। 10-12 টাকা পাতা নাপা ট্যাবলেট খেলে জ্বর সেরে যায়। কিন্তু ওই নাপা না নাপার বাপ 500, 700, 750 পাওয়ার এক্সট্রা এগুলো খাচ্ছে, তারপরেও সারে না। আছে না নাই? কেন? কারণ সবার ক্ষেত্রে ঔষধ কাজ করবে এটা আমার আল্লাহর বিধান না। কথা ভালো করে মাথায় রাখতে হবে। ঔষধ খাইলেই যদি রোগী ভালো হয়ে যায় তাহলে এত মানুষ হাসপাতালে মরত না।
খালেদা জিয়ার জন্য চেষ্টা কি কম করা হয়েছে? কথা কয় না, কম করা হয়েছে? ভাই ওঠে না কেন? ওঠে না কেন? আমার আপনার বেলা হয়তো 2 নম্বরই করবে ডাক্তাররা, কিন্তু ওনার বেলা 2 নম্বর করে নাই। এত কিছুর পরে উনি ওঠে না কেন? কারণ আমার আল্লাহর হয়তো হুকুম নাই, তাই উনি ওঠে না। কথা বোঝেন নাই? তাহলে সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এখন শুধু আল্লাহর বললে হবে? যখন বলবেন আল্লাহর, তখন আপনার এই মাথাটাকে নোয়াতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য মুমিন হলো তারা, মুমিন শুধু আব্দুল মুমিন নাম হলেই মুমিন হওয়া যায় না, মুসলিম উদ্দিন নাম হলেই মুসলিম হওয়া যায় না, যেমন আতর আলী নাম হলেই গাছ থেকে ঘেরান পাওয়া যায় না। মুমিন হতে হবে আল্লাহর খাতায়। কার খাতায়? আল্লাহ যেভাবে চান সেভাবে। আপনি করবেন আওয়ামী লীগ, কিন্তু ভোট দেবেন দানের শীষে। আপনি কি ইমানদার আওয়ামী লীগ? কথা কয়েন। করবেন আপনি বিএনপি আর ভোট দেবেন জামাতে, তা তো হবে না। আপনি যদি ইমানদার বিএনপি হন, তাহলে যত ভালো হোক মন্দ হোক বিএনপিতে আপনার থাকা লাগবে। যদি আপনি জামাত হন বা ইসলামী দল করেন, তাহলে যত টাকা পয়সা দেখ না কেন, যতই বড় নেতৃত্ব দেখ না কেন, আপনি ইসলামী দল ছাড়া কখনো যাবেন না। এটা হলো ইমানদারি। আল্লাহরে বিশ্বাস করবা, কিন্তু নামাজের সময় আসবা না, তুমি ইমানদার হতে পারো না। এখন কারা মুমিন বলবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী, আপনি জেনে নেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, নিশ্চয়ই মুমিন হলো তারা। কে বলছে কথা? সূরা আনফাল আয়াত নাম্বার 2। কোন সূরা? সূরা আনফাল আয়াত নাম্বার কত? 2 নাম্বার। ভালো করে মাথায় রাখবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার কথা যদি ওর সামনে বলা হয়, তাহলে তার অন্তরে আমার ভয় তৈরি হয়। আমার কথা যদি বলা হয়, তাহলে তার অন্তরে কি তৈরি হয়? যেমন অপরাধী যারা, তাদের সামনে যখন পুলিশের কথা বলা হয়, তখন তার অন্তরে ভয় তৈরি হয়। কি ভয়? যে পুলিশ যদি কোনো কায়দায় ধরে, তাহলে তো ডিম একটা দোকানে থাকবে না। এজন্য সে ভালো হওয়ার চেষ্টা করে, অপরাধ না করার চেষ্টা করে। কথা বোঝেননি? আর যখন দেখে যে না পুলিশ ও মাল মারলে ঠিক, তখন ও আর চিন্তা করে না। আল্লাহ বলছেন যখন আমার কথা তার সামনে স্মরণ করা হয়, ও যদি মুমিন হয়, তাহলে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হয়। শুধুমাত্র ভয় না, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আমার ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও যদি মুমিন হয়, তাহলে ওর সামনে যখন আমি আল্লাহর কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন সে দুনিয়ার কোনো কাজকর্মের ভিতরে আর থাকতে পারে না। আমার তেলাওয়াত যখন তার সামনে করা হয়, তখন এই তেলাওয়াতের উপরে তার ঈমান আরো বেড়ে যায়। বুঝেননি? এ সূত্র কার? আল্লাহর। আল্লাহর, আমার দেওয়া কথা না। তুমি যেমনই মাহফিল হচ্ছে, এই জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, তুমি বাদামের দোকানে বসে রয়েছ, তোমার ঈমান পুরোপুরি হয়নি এখনো। তুমিও বাড়ির থেকে আইছো, এরাও বাড়ির থেকে আইছে, ঠিক কিনা? এরা এখানে, তুমি ওখানে মরতে চাও কেন? তার মানে তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। বাদাম খাওয়ার ইচ্ছা কি আমাদের নেই ভাই? কথা কয় না? দিয়ে দেখ বেটা, দিয়ে দেখ খাই কিনা কি। তা আমরা যাই না, তুই দেখে গেলি কেন? এটা মনে কর। আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
ওর সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হবে ওর ঈমান আরো বেড়ে যাবে। ঈমান যখন বেড়ে যায় তখন ওই ব্যক্তি স্লোগান দেওয়া শুরু করে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যখন বেড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করে না, আর কারো উপরে ভরসা করে না। এই যে তার ঈমান বেড়ে গেল, ভরসা করবে কার উপরে? কেন আল্লাহর উপরে ভরসা করবে? কারণ ও জানে আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারে, আল্লাহ আমার মারতে পারে, আল্লাহ আমার খাওয়াইতে পারে, আল্লাহ আমার না খাওয়াইয়া রাখতে পারে, আল্লাহ আমার শেফা দান করতে পারে, আল্লাহ আমার রোগ দিতে পারে, আল্লাহ আমার ক্ষমতা দিতে পারে, আল্লাহ আমার ক্ষমতা নিতে পারে, সব কিছুর মালিক কে? এই কথা যখন সে বলবে, এরপরে আল্লাহ বলে যদি সে মুমিন হয়, আমার উপরে তার ভরসা হয়, তখন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন আমার উপরে তার ভরসা হবে, আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, আমাকে যে ভয় করবে, সাথে সাথে ওই ব্যক্তি আমি ক্ষমতাবান বলে তার মাথাটাকে আমার কদম মুবারকে ঠেকায়া সেজদা দেবে। তার মানে ঈমান আছে কিন্তু আমল নাই। মুসলমানের ঘরের সন্তান কিন্তু মসজিদে যাতায়াত নাই। তোমার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই খারাপ লাগতেছে? আবু জেহেল দেখেন, আপনি চিন্তা করেন, যখন বদরের যুদ্ধে যাই, আবু জেহেল এর ব্যাপারে অনেক আয়াত কোরআনে এসেছে। আমাদের হুজুরা তো আজকাল এসব ওয়াজ করে না, ওই কিস্সা কাহিনী বলে চলে যায়। কোরআন থেকে আলোচনা করতে হবে। আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার নোট থাকতে হবে, দলিল থাকতে হবে, বুঝেননি? তা আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে যাচ্ছে সেদিনও খানায় কাবায় চলে গেছে। ভালো করে মাথায় রাখবেন কিন্তু, খানায় কাবা মানে কাবা ঘরে, এক কথায় কাবা ঘরে তখনও 360টা মূর্তি ছিল। কয়টা ছিল? কিন্তু কাবা ঘরে গিয়ে কাবা ঘরের ভিতরে সে ঢোকে নাই, কারণ মূর্তি তো ভেতরে, বুঝেননি? সে কিন্তু ভেতরে যায়নি। আপনারা এই ইতিহাসগুলো পড়বেন, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তফা, এগুলো আপনারা পড়বেন। পড়াশোনার কোনো বিকল্প নাই। মুসলমানের বাচ্চার 1 নাম্বার কাজ হলো ইকরা, পড়ো। আজকে আমরা পড়ি না, এজন্য আমরা ওই বিদেশি লোকজন যারা বুদ্ধিমান, যারা গবেষক, যারা বিজ্ঞানী, ওদের কাছে আমরা যে ধর্ণা দিই, বুঝেননি? তো এই আবু জেহেল তখন খানায় কাবার দরজা, মানে হাতিমে দাঁড়িয়ে দরজায় হাত দিয়ে, তখন তো কাঠের দরজা, এখন তো স্বর্ণের দরজা, আলহামদুলিল্লাহ। দরজা ধরে বলতেছে ও আল্লাহ। কি বলতেছে? ও আল্লাহ। আবু জেহেল বলতেছে ও আল্লাহ। এবং আবু জেহেল, আমরা এই যে কসম করি না, এই কসমের ক্ষেত্রে আবু জেহেলের চেয়ে কম ইমানদার আমরা। হয়তো মার কসম বলে না ভাই, বাপের কসম, সন্তানের মাথার দিকে কসম করছি, সবগুলো হারাম হারাম হারাম, শিরক। কসম হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কসম করলে সে মুশরিক। ভুলেও কাজ করবেন না, কখনো করবেন না। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, পাক্কা হারাম। ঈমান থাকবেন। তো আবু জেহেল দরজা ধরে বলতেছে ও আল্লাহ, যদি আমি সঠিক হই বা আমরা সঠিক হই। দ্বন্দ্বটা ছিল কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসলমানদের সাথে, তাই না? সে বলতেছে